This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যপ্রাচ্যের আকাশে বন্ধ বিমান চলাচল, সেখানে শুধুই গোলা বারুদ আর মিসাইলের শব্দ। ইরানের ওপরে হামলা করেছে ইসরায়েল আর আমেরিকা, আর তার প্রত্যাঘাতে ইরান কিন্তু একযোগে আমেরিকার 7টা বন্ধু দেশের ওপরে হামলা করেছে। হামলা হচ্ছে জর্ডান, কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, টানা এই সমস্ত জায়গায় মিসাইল বর্ষণ হচ্ছে, হামলা চালাচ্ছে ইরান। তবে এই যে যুদ্ধ বা এই যে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়ছে গোটা বিশ্বে, পড়বে আন্তর্জাতিক বাজারেও। অপরিশোধিত তেল থেকে শুরু করে সোনার উপর দাম, এমনকি শেয়ার বাজারেও ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এবং সবথেকে বেশি প্রভাব পড়বে কোথায়? সোনার উপরে। হ্যাঁ, ভাবতেই পারবেন না এমন জায়গায় পৌঁছতে চলেছে সোনার দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে চড়বে রূপোর দামও। কোন জায়গায় পৌঁছবে জানেন সোনার উপর দাম? সেই কথাই বলবো আপনাদের। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। ভূ রাজনৈতিক টানাপোড়েন বা যখন এরকম ঝুঁকির একটা বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তখন বিশ্ববাজারে চড়চড়িয়ে বেড়ে যায় সোনার উপর দাম, কিংবা অপরিশোধিত তেলের দামের ওপরে প্রভাব পড়তে শুরু করে। বর্তমানে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী ছিল। ব্যারেল প্রতি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম $67 পৌঁছেছে। ইতিমধ্যেই 3% দাম বেড়ে গিয়েছে। আর বাজার বিশেষজ্ঞরা বলছেন, যত উত্তেজনা বাড়বে তত তেলের দামও লাগাতার বাড়তে থাকবে। ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, যখনই ইসরায়েল আমেরিকা একযোগে হামলা করেছে এবং ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তারপর থেকেই কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেল সরবরাহ আরও ব্যাহত হবে। এর জেরে ভারত সহ আন্তর্জাতিক বা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়বে হু হু করে। ভারত নিজেদের অপরিশোধিত তেলের চাহিদার 80 থেকে 90% আমদানি করে পূরণ করে। এর মধ্যে একটা বড় অংশই আসে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তেল আমদানির পথ বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম বাড়বে, ইতিমধ্যেই সেই আশঙ্কা করা হচ্ছে। হু হু করে দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের, আর পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেই সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত জিনিসপত্র থাকে তার দামও বাড়বে। এই যুদ্ধ পরিস্থিতিতে সব থেকে বেশি দাম বাড়বে কিসের জানেন? তা হলো সোনার রূপো। তার কারণ, যখনই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তখন বিনিয়োগকারীরা নতুন করে বাজারে বিনিয়োগ করতে ভয় পান। তখন সব থেকে সুরক্ষিত অপশান হয়ে যায় বিনিয়োগের ক্ষেত্রে এই সোনা আর রূপো। তার ফলে স্বাভাবিকভাবেই তখন সবাই সোনা এবং রূপোর দিকে বিনিয়োগ করতে ঝোঁকে। এর জেরেই বিশ্ববাজারে সোনার উপর দাম তত্তরিয়ে বাড়তে থাকে। বর্তমানে সোনার দাম প্রতি গ্রামে 1,60,000 টাকায় পৌঁছে গিয়েছে। এই শুক্রবারই এক ধাক্কায় 1,800 টাকা বেড়েছে সোনার দাম। রূপোর দামও কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী। 3 লাখের গণ্ডির কাছাকাছি পৌঁছে গিয়েছে রূপো। বেশ কয়েক জায়গায় 3 লাখের গণ্ডি পারও করে গিয়েছে। আর শেয়ার বাজারে যত অনিশ্চয়তা তৈরি হবে, ততই কিন্তু বিনিয়োগকারীরা আরও বেশি করে সোনা এবং রূপোয় বিনিয়োগ করবেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ভারতের শেয়ার বাজারেও সরাসরি প্রভাব ফেলতে পারে। বাজার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন যে বিশ্বব্যাপী যে অস্থিরতা তৈরি হয়েছে, তার কারণে বিনিয়োগকারীরা বর্তমানে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকবেন। তার ফলে সেন্সেক্স এবং নিফটির সূচকে কিন্তু সেই প্রভাব স্পষ্টভাবে বোঝা যাবে। ইতিমধ্যে ক্রিপ্টোকারেন্সিতে যুদ্ধের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। বিটকয়েনের দামে 5% পতন হয়েছে, তা বর্তমানে $68,000 নিচে নেমে এসছে। ভাবুন, এখনই এই প্রভাব পড়ছে। এই যুদ্ধ যদি আরও দীর্ঘ হয়, তাহলে কি কি প্রভাব পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন, সোমবার যখনই বিশ্ববাজার খুলবে, তখন সোনা এবং রূপোর দাম হুড়মুড়িয়ে বাড়বে। আবার অনেক বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘাত যদি আরও বাড়ে বা পুরোদমে যুদ্ধ লেগে যায়, তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যেই সোনার দাম 2 লাখ টাকার গণ্ডি পার করে যাবে।
আর রূপো তা পার করবে 4 লাখ টাকায়। অর্থাৎ এই সময় যারা সোনা বা রূপো কেনার পরিকল্পনা করছেন তাদের কিন্তু গোটা প্ল্যানে জল ঢেলে দিয়েছে এই ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধ কতদিন দীর্ঘস্থায়ী হবে তা বলতে পারছে না কেউ। তবে এই যে সোনার উপর দাম বাড়ার যে ট্রেন্ডটা তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, এবং বিগত কয়েক বছরে যেরকমভাবে দেখা গিয়েছে যে একটার পর একটা যুদ্ধ হচ্ছে, কখনো রাশিয়ার সঙ্গে ইউক্রেনের, কখনো আবার এই ইসরায়েলের সঙ্গেই হামাসের যুদ্ধ হচ্ছিল, তার প্রভাব কিন্তু বারবার করে দেখা গিয়েছে এই সোনার উপর দামে। চচ্চড়িয়ে দাম বেড়েছে, কিন্তু সেই দামের পতনটা সেভাবে হয়নি। এবার আশঙ্কা করা হচ্ছে যদি সোনা 2 লাখের গণ্ডি পার করে তাহলে মধ্যবিত্ত কি আর কখনো সোনা কিনতে পারবে? উত্তরটা হয়তো আমার আপনার সকলেরই জানা। দিনের শেষে এই যুদ্ধ কোন দিকে যায় এবং এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় কিনা তার আপডেট জানাবো আপনাদের। আর আপনারা চোখ রাখুন টিভি নেট বাংলা ডিজিটালে।